ভোট মিটতে সংসারের ঘানি টানতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। পেটের দায়ে নিজের ভিটে মাটি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন তারা। কেন এত অনিশ্চয়তা নিয়ে ঘর ছাড়তে হচ্ছে তাদের? বাংলায় কি তবে সত্যি কর্মসংস্থানের বড্ড অভাব, নাকি এই রাজ্য শুধু পরিযায়ী শ্রমিক তৈরি করতেই ব্যস্ত? মুর্শিদাবাদের এই ঘর ছাড়ার মিছিল আসলে কার ব্যর্থতা? উন্নয়নের আড়ালে থাকা এই আর্তনাদ কি আদৌ কখনো পৌঁছবে প্রশাসনের কানে? আজ আপনাদের মুর্শিদাবাদের এক রূঢ় বাস্তবের পরিচয় করাবো এই ভিডিওর মাধ্যমে। ইতিহাসের জেলা মুর্শিদাবাদ, কিন্তু অতীতের সেই নবাবদের কাহিনীর চাদর সরালেই বেরিয়ে আসে এক যন্ত্রণাদায়ক বর্তমান। কারণ এখানে ভোরের আলো ফোটার আগে জেগে ওঠে স্টেশনগুলি। না, কোনো উৎসবের জন্য নয়, বরং এখান থেকে ছাড়া প্রতিদিনের ভোরের ট্রেনগুলি বেরিয়ে পড়ে হাজার হাজার স্বপ্ন আর কয়েক হাজার পরিবারের মুখে খাবার যোগান দিতে। হ্যাঁ, এই জেলা থেকে হাজার হাজার মানুষ পাড়ি দেন পরিযায়ী শ্রমিকের বেশে। আসলে এসআইআর পর্বে যাদের নাম ভোটার তালিকায় উঠেছিল, তারা নিজেদের নাগরিকত্বের প্রমাণ রাখতে প্রচুর কষ্ট এবং অর্থ ব্যয় করে নিজেদের গ্রামের বুথে ফিরে এসেছিলেন, যাতে অন্তত এবারের নির্বাচনে ভোটটা দিতে পারেন। আর তাদের এই ত্যাগের ফলেই মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের যে বুথগুলিতে নির্বাচনে 70% ভোট পড়তো না, এবার সেখানকার প্রায় সমস্ত বুথে 90%-এরও বেশি ভোট পড়েছে। যদিও রাজনৈতিক দলের ভোট উৎসব মিটে গেছে, আর তাদের কথাও কেউ মাথায় রাখেনি। তাই অগত্যা ফের রোজি রুটির টানে নিজেদের কর্মস্থলে ফিরে চলেছেন শ্রমিকের দল। মুর্শিদাবাদের লালগোলা, ফারাক্কা, জঙ্গিপুর, সাগরদিঘি, আজিমগঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিগত কয়েকদিনে এর জেরে সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যাদের মধ্যে একটা বিষয় কমন: পিঠে একটা ব্যাগ, হাতে কিছু জিনিসপত্র, আর বাড়ির লোকে রান্না করে দেওয়া খাবার। হ্যাঁ, এভাবেই আবারও ফের ভিন দেশে বা রাজ্যে রওনা হতে শুরু করে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকরা। আসলে নিজের রাজ্যে সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যা জোটে, তাদের সংসার চলে না। সে তুলনায় অন্য রাজ্যগুলিতে মজুরি অনেকটাই বেশি, বিশেষত দক্ষিণ ভারতের মজুরি পশ্চিমবঙ্গের চেয়ে প্রায় দ্বিগুণ। তাই বাধ্য হয়ে এই সকল পরিযায়ী শ্রমিকেরা ঘর বাড়ি আপনজনদের ফেলে রওনা দেন রাজমিস্ত্রি কিংবা সিকিউরিটি গার্ড বা অন্য কোনো শ্রমিকের কাজে। সম্প্রতি একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমের বেশ কিছু পরিযায়ী শ্রমিক তাদের কষ্টের কথা জানিয়েছেন, যাদের মধ্যে একজন হায়দ্রাবাদ থেকে কলকাতা আসার দুঃসহ যন্ত্রণার কথা বর্ণনা করেছেন। ওই ব্যক্তির কথায় ট্রেনের ভাড়া 800 টাকা, কিন্তু বাড়ি আসার তারায় তারা 8 জন এজেন্টকে অতিরিক্ত 3000 টাকা করে দিয়ে টিকিট কেটেছিলেন। না, এই অতিরিক্ত টাকা দিয়েও তারা কোনো ভালো ট্রেন পাননি, বরং তাদের সেই প্রায় 28 ঘন্টার ট্রেন যাত্রায় নিজের আসন ছেড়ে টয়লেট পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা ছিল না বলে জানিয়েছেন। কারণ অসংখ্য পরিযায়ী শ্রমিকের ভিড় ছিল, যাদের কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে প্রায় 28 ঘন্টার যাত্রা করে নিজের বাড়ি ফিরেছেন। এমনকি দীর্ঘ যাত্রায় তারা ট্রেন থেকে নেমে কিছু কিনে খেতেও পারেননি। ফিরে যাওয়ার পথে এই একই সমস্যা হবে বলেও জানিয়েছেন তিনি। আর সেই কারণেই বাড়ি থেকে রান্না করা কিছু খাবার নিয়ে নিজের গন্তব্যস্থলের দিকে পা রেখেছেন নাম না জানা ব্যক্তি। সত্যি বলতে মুর্শিদাবাদের ঘাম মিশে আছে ভারতের প্রায় সব বড় বড় শহরের ইমারতে। 2-3 দিনের লম্বা ট্রেন সফর, পকেটের সামান্য কিছু শুকনো খাবার আর মনে চেপে রাখা বুক ফাটা কান্না নিয়ে এরা পাড়ি দেয় অজানা এক ভবিষ্যতের উদ্দেশ্যে। এরা জানেন না সেখানে গিয়ে ঠিক কোথায় থাকবেন বা কাজ শেষে সুস্থ শরীরে ফিরতে পারবেন কিনা। না, পরিযায়ী হওয়া এদের শখ নয়, বরং চরম বাধ্যবাধকতা। মুর্শিদাবাদ থেকে আসা এই মানুষগুলো দেশের অর্থনীতি সচল রাখছেন ঠিকই, কিন্তু বিনিময়ে তারা পাচ্ছেন এক নিঃসঙ্গ যাযাবর জীবন। আজ এই শিল্পহীন জেলা হয়ে ওঠার কারণেই গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ছে। সন্তান, স্ত্রী, বৃদ্ধ বাবা মা সবার থেকে দূরে গিয়ে রোজগার করতে হচ্ছে। আর এই গোটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কর্মসংস্থান আর সরকারি সহায়তার সঠিক প্রয়োগ না হলে ঠিক কি হতে পারে। প্রশাসন তাদের এই আর্তনাদ কতটুকু শুনতে পায় তা জানা নেই। তবে ভোট আসা আর ভোট যাওয়া হোক, কিংবা রাজনৈতিক দলগুলির কাদা ছোড়াছুড়ি, আখেরে ঘর ছাড়া এই মানুষগুলি হয়তো সারা জীবন শুধু পরিযায়ী তকমা নিয়েই বেঁচে থাকবেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।